মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার যে সমস্ত মানুষ বলবে না যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে বিজয় হচ্ছে তারা দেশদ্রোহী, অর্থাৎ যারা কার্যত যুদ্ধের সমালোচনা করবে তাদেরকে দেশদ্রোহী হিসেবে গণ্য করবেন ডোনাল্ড ট্রাম্প। এপাশে জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ তিনি যে বলেছিলেন ইরানের কাছে আমেরিকা অপমানিত হচ্ছে, এই কারণে ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহার করবে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানকে কোনো মতে কাবু করতে না পেরে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যারা হরমুজ প্রণালীতে ইরানকে টোল দেবে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অন্যদিকে চীনের বেশ কিছু ব্যক্তি কোম্পানির উপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের সাথে তেল বাণিজ্য অব্যাহত রাখার কারণে। আরও একটি খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের উপরে 100% ট্যারিফ দেবেন যদি চীন ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখে। এর বিপরীতে চীন হুমকি দিয়েছে আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে এবং চীন তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মিত্রদের স্বার্থ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। এপাশে 1 মে ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধ করার ক্ষমতা শেষ। তিনি কংগ্রেসে চিঠি দিয়েছেন যাতে যুদ্ধ করার অনুমতি তাকে দেয়া হয়। তিনি অবশ্যই একটি যুক্তি দেখিয়েছেন, সে কথা আমি বিস্তারিত আলোচনায় বলবো। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী তারা বলছে এবারের যুদ্ধে যদি ইরানের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ছিনিয়ে আনা সম্ভব না হয় তাহলে পুরো যুদ্ধ বেসিক্যালি ব্যর্থ হবে। তার মানে ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বা নতুন করে যুদ্ধ শুরু করার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে চাপাচাপি আছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গতকাল রাতে CNN একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে তার ভেতরে 16টি ঘাঁটি একেবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চুরমার হয়ে গেছে, যাতে বহু কোটি ডলারের সম্পদ ধ্বংস হয়েছে। এর ভেতরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, জ্যামিং সিস্টেম এবং প্রচুর সংখ্যক বিমান রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার $25 বিলিয়ন খরচ হয়েছে বলে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ইসরায়েলের জোয়ার খপ্পরে পড়ে মার্কিন প্রশাসন, মার্কিন সরকার অন্তত $100 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার খেসারত আমেরিকার ট্যাক্স প্রদানকারী সাধারণ জনগণকে দিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে সমস্ত বিষয় বললাম এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা যদি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে তাতে চ্যানেলটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। যাই হোক দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। লেটেস্ট খবর দিয়েই শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করছে সেই যুদ্ধে ইরান বিজয়ী হচ্ছে, আমেরিকা হেরে যাচ্ছে, এই রকম কথা যারা বলবে, অথবা এই যুদ্ধে আমেরিকা জিততে পারছে না এই রকম কথা যারা বলবে তারা দেশদ্রোহী। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেন, তার মানে এই যুদ্ধের বিরোধিতা কেউ করতে পারবে না কেউ। অথচ CNN এবং আল জাজিরার প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে নতুন জনমত জরিপে বলছে আমেরিকার 61% মানুষ মনে করছে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প সেটা ছিল ভুল পদক্ষেপ, একটা ভুল কাজ হয়েছে। শুধু তাই না, জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ গত সোমবার জার্মানির একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেছিলেন আমেরিকা ইরানের সাথে চুক্তির ব্যাপারে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে গিয়েছিলেন 12 এপ্রিল যে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনায় আমেরিকা আসলে কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, একেবারে এলোমেলো এবড়ো থেবড়ো একটা অবস্থায় গেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে অত্যন্ত গোছালোভাবে প্রস্তুতি নিয়ে ইরানি আলোচক দল এসেছিল, যেখানে দীর্ঘ আলোচনার পরেও
আমেরিকা কোনো কুলকিনারা করতে পারেনি এবং তাদের অবস্থা ছিল একেবারে নাজেহাল অবস্থা। এই জায়গায় ইরানের সাথে না কূটনৈতিক আলোচনায় পারছে, না যুদ্ধে পারছে। এবং ফ্রেডেরিক মের্জ এই জায়গায় বলেছেন যে ইরানি জাতি মার্কিন জাতিকে, আমেরিকান জাতিকে প্রতিদিন অপমানিত করছে। ফ্রেডেরিক মের্জ আরও বলেছেন যে বিশেষ করে আইআরজিসি পুরো আমেরিকার জাতিকে অপমানিত করছে। এখন আমেরিকার ইরানের কূটনীতিকরা একটা দিক, আর আইআরজিসি কিন্তু আর একটা দিক। অর্থাৎ কূটনীতিকদের কাছে যেমন নাজেহাল হচ্ছে, তেমনি আইআরজিসির কাছে নাজেহাল হচ্ছে। আইআরজিসির কাছে নাজেহাল হওয়া মানে যুদ্ধ করছে তো আইআরজিসি, তার মানে যুদ্ধে মার্কিনিরা নাজেহাল হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাস্তানাবুদ হচ্ছে। এই কথাটা পরোক্ষভাবে ইনডাইরেক্টলি জার্মান চ্যান্সেলর বুঝিয়ে দিয়েছে। এই কথা ভালো লাগেনি ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব, তাতে মনে হয় যে তার জন্ম হয়েছে পৃথিবীতে শুধু ভালো ভালো কথা শোনার জন্য, তার পক্ষে সাফাই গাবে, তার প্রশংসা করবে। তিনি যা যা চাইবেন একদম বেহেশত থেকে যেভাবে চাওয়ার সাথে সাথেই নেমে আসবে, কোরআন হাদিসে এইভাবে বলা হয়, সেইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি যা চাইবেন তাই নেমে আসবে। তিনি যেমন ইচ্ছা করবেন তেমন হবে, তার বিরোধিতা কেউ করতে হবে না। তিনি যা চাইবেন, যা করবেন, ওইটাই রাইট, ওইটাই সই। তার ফিলিংসটা এরকম। যার কারণে এই যে জার্মানির চ্যান্সেলর কার্যত আমেরিকার সমালোচনা করেছেন, তার উপরে ভীষণভাবে ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে যেদিন ডোনাল্ড ট্রাম্প গত সোমবার যখন জার্মান চ্যান্সেলর আমেরিকার সমালোচনা করেছে যুদ্ধের ব্যাপারে, এবং তিনি বলেছিলেন সেখানে যে এই পরিস্থিতিতে আমেরিকা যেহেতু প্রতিদিন অপমানিত হচ্ছে, এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ করা উচিত, যুদ্ধের অবসান ঘটানো উচিত। ডোনাল্ড ট্রাম্প তখন ফ্রেডেরিক মের্জকে হুমকি দিয়ে বলেছিলেন যে তার বোঝা উচিত যে সে কোন প্রসঙ্গে কথা বলছে এবং তাকে এর পরিণতি বরণ করতে হবে, ভাগ্য বরণ করতে হবে, এর কনসিকুয়েন্স, রেজাল্ট ভোগ করতে হবে, ফল ভোগ করতে হবে। এরপরেই তিনি তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে লাগিয়ে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন 5,000 সেনা প্রত্যাহার করা হবে জার্মানি থেকে। আমি যতদূর বলছি তাতে জার্মানি এমন একটা জাতি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা পক্ষের নেতৃত্ব দিয়েছিল, তারা এতটা দুর্বল না। তাদের দেশে সেনা মোতায়েন করে রেখে তাদের নিরাপত্তা দিতে হবে, এটা একটা ভুয়া কথা, ফালতু কথা। বরং এই যে জাপান, জার্মানি, এই সমস্ত দেশগুলোকে যদি স্বাধীন করে দেওয়া হয়, তাদের নিজেদের নিরাপত্তা তাদের নিজেদের মতো করে নিতে দেওয়া হয়, তাহলে তারা ভালোভাবেই টিকে থাকতে পারবে। পৃথিবীতে এর চেয়ে অনেক দুর্বল দেশ টিকে আছে। জার্মানি, জাপান, তারা কি মার্কিন সেনা ছাড়া টিকে থাকতে পারে না? ডোনাল্ড ট্রাম্প আসলে কাকে কোন হুমকি দেন, আমেরিকা কিসের বলে হুমকি দেন, তা তো আমরা বুঝি। এগুলো কোনো মানে নেই। বরং জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে তাদের দেশ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া হোক, তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হোক, তারাই নিজেদের দায়িত্ব নিজেরা নেবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে যুদ্ধের বিরোধিতা করা বা যুদ্ধে আমেরিকা জিততে পারছে না, এইরকম কথা যারা বলবে তারা দেশদ্রোহী, ঠিক তখন সিএনএনে এক রিপোর্ট প্রকাশ করে দিয়েছে, যাতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে তার ভিতরে 16টা ঘাঁটি একেবারে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এই ঘাঁটি শুধু ধ্বংস হয়নি, সেখানে প্রচুর সংখ্যক গুরুত্বপূর্ণ বিমান, অ্যাওয়াক্স বিমান, তারপরে আপনার C-130 হারকিউলিস বিমান, এরকম বড় বড় পরিবহন বিমান, গুরুত্বপূর্ণ বিমান সব ধ্বংস হয়েছে। F-15 বিমান ধ্বংস হয়েছে, ড্রোন ধ্বংস হয়েছে, রেডার সিস্টেম ধ্বংস হয়েছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হয়েছে, জ্যামিং সিস্টেম ধ্বংস হয়েছে, পেট্রিয়ট, থার্ড, অনেক কিছু ধ্বংস হয়েছে, একেবারে চুরমার করে দিয়েছে। আমেরিকা এতদিন যে গর্ব করত, তাদের মিডিয়া CNN সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়া, সেই CNN আমেরিকার স্বার্থ না দেখে ইরানের স্বার্থ দেখবে এবং বাহুল্য কাজে ইরানের পক্ষে খবর প্রচার করবে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই CNN বলছে যে মার্কিন ঘাঁটিগুলো একদম তছনছ, ভিডিও প্রকাশ করেছে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, এই সমস্ত ভিডিও প্রচারের ব্যাপারে যথেষ্ট সীমাবদ্ধতা, সেন্সরশিপ আরোপ করা আছে। পুরোটা দেখাতে পারছে না, কিছু কিছু সামান্য দেখিয়েছে। তার মানে ইরানের হাতে এমন মার খেয়েছে আমেরিকা, যার কারণে সেই যুদ্ধের কিছুদিন পর থেকেই ইরানের সাথে চুক্তি করার জন্য অনেক ঘোরাঘুরি করেছে, পিছনে ঘুরঘুর করেছে, ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছে। এবং এক পর্যায়ে তো তারা চালাকি করে
ইস্পাহান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনতাই করতে গেল, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আনতে গিয়ে আরেক বিপদে পড়েছে, তাদের আরও ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোভাবেই তারা ইরানকে কবজায় আনতে পারছে না, কবজা করতে পারছে না। শেষমেশ হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে কী হবে? যেখানে আপনি কোনো এত যুদ্ধ করে কিছুই করতে পারেন, সেখানে হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে কী করবেন আপনি? সারা বিশ্বকে খেপিয়ে তুলছেন, সারা বিশ্বের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছেন। এবং চীন কী বলেছেন? চীন বলেছে যে তার বিরুদ্ধে যদি কোনো এরকম 100% ট্যারিফ দেওয়া হয় তাহলে সেও পাল্টা ব্যবস্থা নেবে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মিত্রদের অর্থাৎ তার যারা ব্যবসায়িক পার্টনার ইরান তাদের স্বার্থ রক্ষা করবে। তার মানে কি? প্রয়োজনীয় ডাইরেক্ট কনফ্রন্টেশন। যখন হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না, এই নিষেধাজ্ঞা এড়িয়ে বহু জাহাজ চলে যাচ্ছে এবং ইরানের বন্দরগুলোর উপরে অর্থাৎ ইরানি জাহাজ চলাচল করতে পারবে না, বুঝলাম। কিন্তু যারা ইরানকে টোল দেবে বলছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। তার মানে কি? তাইলে কার্যত হরমুজ প্রণালীতে কারো জাহাজ চলাচলের ব্যবস্থা রাখলো না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কী করছেন আসলে তিনি বুঝতে পারছেন কিনা আল্লাহ আলম, তিনি বুঝতে পারছেন না মনে হয়। ধরুন জাপানের একটা জাহাজ সৌদি আরব থেকে তেল নিয়ে যাবে, এখন হরমুজ প্রণালীতে টোল দিতে হবে। টোল দিলে তার উপর যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে জাপান তেল কিনবে কোথা থেকে, তেল নেবে কোথা থেকে? চাইলেই তো হুটহাট করে এক জায়গা থেকে তেল নেওয়া যাচ্ছে না, এবং তেলের জায়গা তো খুব বেশি নেই। শুধু তাই না, গত 4 বছরের ভিতরে এইবার প্রথম জাপান রাশিয়ার কাছ থেকে তেল কিনতে বাধ্য হয়েছে। কিন্তু সেটাই কি শেষ কথা? রাশিয়া কতজনের তেল দেবে? তারা তো একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে তো যেতে হবে না। হরমুজ প্রণালী থেকে যদি আপনি তেল দিতে না দেন তাহলে উপায় হবে কি? তার মানে বিশ্ববাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কার্যত ডোনাল্ড ট্রাম্প। এইভাবে দেখা হচ্ছে ব্যাপারটাকে। আমেরিকার জনগণ তো তারা নাখোশ, তারা পছন্দ করছে না। তাদের মিত্ররা, আমেরিকার কোনো মিত্র তার সাথে তো যুদ্ধে যোগ দেয়নি। শুধু তাই না, স্পেন এবং ইটালি থেকেও সেনা প্রত্যাহারের চিন্তা করছে আমেরিকা। কয় জায়গা থেকে সেনা প্রত্যাহার করবে? সবাই তো বিরোধিতা করছে। কয় জায়গা থেকে সেনা প্রত্যাহার করবে? কাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেবে? এই করতে করতে আমেরিকাই এক ঘরে হয়ে পড়বে। এবার সে চীন যে হুমকি দিয়েছে সেই হুমকিটা তো সাধারণ কোনো ঘটনা না। আমেরিকা বলেছে যে চীনের উপরে ইরানের সাথে যদি তেল লেনদেন অব্যাহত রাখে তাহলে চীনের উপরে 100% ট্যারিফ দিতে পারে। অর্থাৎ $100 তেল কিনলে $100 ট্যারিফ দিতে হবে চীনা পণ্যে। চীন যে সমস্ত পণ্য আমেরিকায় পাঠাবে সেই সমস্ত পণ্যের উপরে 100% শুল্ক বসিয়ে দেবে। তাহলে কী করবে চীন? চীন বলেছে সে তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে, প্লাস তার যারা ব্যবসায়িক মিত্র বা বাণিজ্যিক মিত্র তাদের স্বার্থ রক্ষা করবে চীন। তার মানে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে তার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তাকে যদি একদম নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করে এবং চীনের ব্যবসা কেন্দ্রিক যদি প্রচণ্ড বাধা সৃষ্টি করে তাহলে চীন ইরানের স্বার্থ রক্ষা করবে। মানে কি? ইরানকে যেভাবে সাহায্য সহযোগিতা দিলে ইরান আমেরিকার বিরুদ্ধে টিকে থাকতে পারবে তাই করবে। তাতে যদি প্রয়োজন হয় তার লোক পাঠিয়ে, তার যন্ত্র সামরিক সরঞ্জাম পাঠিয়ে যুদ্ধ করাবে। চীনের পক্ষ থেকে এই হুমকি কিন্তু কোনো সাধারণ হুমকি না, অনেক বড় কিছু। এদিকে যুদ্ধের সময়সীমা যখন শেষ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প কী করেছেন? মার্কিন কংগ্রেসে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়ে তিনি তাতে দাবি করেছেন, কংগ্রেস যেটা বলছে যে 60 দিন পরে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, এটা একটা ভুল যুক্তি, এটা ভুল কথা। কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা তো 40 দিন পর্যন্ত যুদ্ধ করেছি, 20 দিন আরও হাতে পাও না, এই 20 দিন তো যুদ্ধবিরতি ছিল, তাহলে আমাদের জন্য এই 60 দিনের যে আইনি বাধ্যবাধকতা এটা এখনই কার্যকর হবে না। কিন্তু তার মতো ব্যাখ্যা বিশ্লেষণ দিলে তো হবে না। মার্কিন সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ তো আছে এবং এই রকম জটিল পরিস্থিতি তৈরি হলে কী হবে তারও তো ব্যাখ্যা আছে। অতএব ডোনাল্ড ট্রাম্প যাই বলুক তিনি আসলে নেগেটিভ পজিশন। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তারপরেও বলছেন যে তিনি এখনই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার চিন্তা করছেন না এবং তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন। আবার এবার সে ইসরায়েল বলছে কি, এবারের যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যদি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম একদম হাতিয়ে নেওয়া সম্ভব না হয়, নিয়ে যাওয়া না সম্ভব হয়, তাহলে এই যুদ্ধ পুরোপুরি ব্যর্থ হবে। তা অলরেডি তো ব্যর্থ হয়েছে, ইরানের কাছ থেকে তো নিতে পারেনি এবং এবার পারবে এটা ভাবার কোনো কারণ নেই। যতই ইসরায়েল এবং আমেরিকা কমান্ডো অভিযান চালাক, কমান্ডো ইরানের হাতে পাচ্ছে। ইরান যখন তার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং পরমাণু কর্মসূচি চালু করেছে, সেই পরমাণু কর্মসূচি এবং সেই ইউরেনিয়াম কিভাবে সেভ করতে হবে এই ক্ষমতাটুকু অর্জন করার পরেই বাকিটা করেছে। অতএব ইরানকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চিন্তা করার সুযোগ ইসরায়েলের সামনে নেই।
বরং ইসরায়েল বিপদে। যদি কোনো কারণে মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞার কারণে বা সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ না করতে পারে, তাহলে তাকে এই অবস্থায় সরে যেতে হবে। সরে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল হয়ে যাবে একা। তখন কি করবে? ইসরায়েল অনেক বেশি অনিরাপদ অবস্থায়, ইসরায়েল অনেক বেশি নিরাপত্তাহীনতার ভিতরে পড়ে যাবে এবং ইরান এবং তার মিত্র শক্তিগুলো ঠিকই সময় মতো ইসরায়েলকে চেপে ধরবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমেরিকা যে বলছে চীনের বিরুদ্ধে 100% ট্যারিফ দেওয়া হবে, শুল্ক আরোপ করা হবে যদি চীন ইরানের সাথে তেল লেনদেন অব্যাহত রাখে। আমেরিকা কি এটা করতে পারবে? আর চীন যে বলছে আমেরিকা যদি এই ধরনের ব্যবস্থা নেয়, তাহলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে এবং চীন তার নিজের সার্বভৌমত্ব এবং মিত্রদের স্বার্থ রক্ষা করবে। চীন কি আসলে এরকম পদক্ষেপ নেবে? তার মানে বেশ শক্ত অবস্থান নিতে হবে। সেটা কি পারবে বা করবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ